পাঞ্জাবি পায়জামা ব্যতীত শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা? নামাজ হয়ে যাবে, শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখতে হবে নামাজের জন্য এমন পোশাক পরতে হবে যেই পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যান। অনেকে টি শার্ট, আপনার 3/4 প্যান্ট পরে অথবা আপনার একটা নর্মাল গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন। নামাজ তো হয়ে যাবে যদি সতর ঢাকা থাকে নামাজের, বাট নামাজের মর্যাদা, নামাজের যে কোয়ালিটি সেটা নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করতে বলা হয়েছে। যদি আপনার পরিপাটি সুন্দর মার্জিত পোশাক থাকে ওইটা পরলেও নামাজ হবে। তবে প্যান্ট পরলে খেয়াল রাখতে হবে টাকনুর নিচে প্যান্ট যেতে পারবে না। তবে সেটা শুধু নামাজের সময় না, নামাজের বাইরেও যেতে পারবে না। আবু দাউদের একটা হাদিস অবশ্য আছে, মুসবিলের নামাজ কবুল হয় না, যদি হাদিসের সনদটানি মুহাদ্দিস অনেকে আপত্তি তুলেছেন। তবে আমভাবে সর্বাবস্থায় টাকনুর উপরে প্যান্ট পরা উচিত। ছেলেদের চুল রাখার সুন্নতি নিয়মসমূহ কি কি? 3 ভাবে চুল রাখা সুন্নত: জুম্মা, লিম্মা, ওয়াফরা। কান বরাবর, কাঁধ বরাবর, দুইটা মধ্যখান বরাবর, এই 3 ভাবে চুল রাখা সুন্নত। আর পুরো মাথার চুল ছোট করা জায়েজ আছে। আর একদিকে বড় আরেক দিকে ছোট, এই চুলের স্টাইল এখন ঘরে ঘরে, তাই না? এই মাহফিলে ধরলে অন্তত 20-50টা আসামি পাওয়া যাবে। এদিক দিয়া বিশাল বড় বড় চুল, আর এদিক দিয়ে চেঁচে ফেলছে পুরো, আছে না? ভাইরা আমার, আমি চিন্তা করি হাদিসে যেটা নিষেধ শয়তান ওইটাকেই কেন প্রমোট করে? আপনারা অনেকে জানেন না হয়তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। কাজা মানে হলো মাথার এক পাশে চুল আছে, আরেক পাশে চেঁচে ফেলছে। বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন অ্যাক্টরদের অনুসরণ করতে গিয়ে এরকম চুল রাখেন, আছে না অনেক ভাইরা? এটা গুনাহের কথা, এবং এরকম চুল রাখা জায়েজ নাই, এগুলো উদ্ভট। আপনি চুল যদি রাখতে চান একটা মার্জিত সিস্টেমে পুরো মাথার চুলকে একরকম করেন, কোথাও একটু বড় ছোট হতে পারে হালকা এদিক সেদিক, কিন্তু একদিক দিয়ে আস্ত চুল রাখলেন, আরেক দিক দিয়ে চেঁচে ফেলছেন, এদিক দিয়ে আবার জুটি লাগিয়ে দিয়েছেন মেয়েদের মতো, এদিক দিয়ে আবার চেঁচে ফেলছেন। এরকম বিভিন্ন রকম করে চুল রাখা জায়েজ নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে কিনা? ভাইরা আমার, মুআত্তা মালিক, ইবনে হিব্বান এবং বাইহাকিতে একটি হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেটা হলো তিনি বলেছেন, লা ইয়ামাসুল কোরআন ইল্লা তাহির। পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। এজন্য জমহুর উলামায়ে কেরাম, প্রায় সকল আইম্মায়ে আরবাআ, 4 ইমাম এবং অন্য প্রায় ইমামগণ পৃথিবীর একমত যে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না। আমাদের দেশে মুনকেরে হাদিসদের একটা উৎপাত চলতেছে। কত রোগের ওষুধ দেব আমরা? মুনকেরে হাদিস, যারা হাদিস অস্বীকার করে, এদের একটা বক্তব্য হলো, তারা বলে যে কোরআন ধরতে ওযু লাগে না। কোরআন ধরতে ওযু, শুধু ওযু লাগে না, কোরআন তেলাওয়াতের শুরুতে আল্লাহ আউযুবিল্লাহ পড়তে বলছেন, কারণ কোরআন থেকে মানুষ মিসগাইডেড হয়ে বিপদগামীও হতে পারে, সেটা যেন না হয় সেজন্য তাকে আউযুবিল্লাহ পড়তে হয়। ওযু করে কোরআন স্পর্শ করতে হয়। মুখস্থ তেলাওয়াত অবশ্য ওযু ছাড়াও করা যায়, যদি ওযু করে করতে পারলে উত্তম।